এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। যারা আমাকে নতুন দেখছেন বা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চুপচুপ করে আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে বলবো যে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে দেয়া বেল বাটনে ক্লিক করে দিবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং আপনারাও জানতে পারবেন যে আমি নতুন কোনো ভিডিও আপলোড করেছি। ফলে আমার ভিডিওগুলো আসলে মিস করবেন না। ওকে, তো আজকে আমি যে বিষয়টা নিয়ে ভিডিও করছি তা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন, মানে থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে কি রিলেটেড হতে পারে, তাই না? তো যাই হোক, আমরা বাঙালিদের খুবই পছন্দের খাবার হচ্ছে ভাত, তাই না? আমরা ছোটবেলা থেকেই ভাত খেয়ে বড় হয়েছি। তারপর হচ্ছে রুটি, তারপর আরেকটা বহুল প্রতীক্ষিত আমাদের মজার একটা খাবার বা পানীয় বা ড্রিঙ্কস যাই বলতে পারেন আপনি, তা হচ্ছে দুধ চা। এত কমেন্ট পাই, তার মধ্যে বেশিরভাগ কমেন্টই হচ্ছে যে আপু দুধ চা খেতে খুব ভালো লাগে, দুধ চা ছাড়া ডায়েট করতে পারি না, এই টাইপের একটা ব্যাপার। অনেকে ধারণা করে থাকেন যে ভাত খেলে বা রুটি খেলে কোনোভাবে ওজন কমানো সম্ভব না বা খাওয়া ঠিক না। এই ধারণাটা আসলে ভুল। আসলে এক এক রিজিয়নের মানুষের খাদ্যাভ্যাস এক এক রকম, ফলে তারা সেইভাবে তাদের বডিটাও তৈরি হয়ে থাকে। আমরা যেহেতু ছোটবেলা থেকে ভাত খেয়ে আসছি, রুটি খেয়ে আসছি, তো আমাদের বডিটা সেভাবেই তৈরি হয়ে গেছে। একটা বিষয় শুধু আপনাকে মাথায় রাখতে হবে, তা হচ্ছে পোরশন কন্ট্রোল। আমরা যখন ভাত খেতে বসি তখন অনেকেরই কিন্তু মনে থাকে না, এক গামলা আমরা ভাত খেয়ে ফেলি, তাই না? কিংবা আমরা যখন রুটি খেতে বসি তখন আমাদের মাথায় থাকে না যে আমরা কয়টা রুটি খাচ্ছি, আমরা 6-7টা রুটি এক বসায় খেয়ে ফেলি। আমি খাই না, মানে যারা খান তাদের কথা আমি বলছি। তো আমাদের মনে থাকে না খাওয়ার সময়। আসলে সেভাবে খেলে হবে না যে এক বসায় এক গামলা ভাত খেয়ে ফেলা, কিংবা এইরকম বিষয়টা বাদ দিতে হবে। আপনি ভাতও খাবেন, রুটিও খাবেন, দুধ চাও খাবেন, কিন্তু পোরশন কন্ট্রোল করবেন। অনেকে আছেন যে দুধ চা খেতে পছন্দ করেন, তারা কি করে, সকালে একবার দুধ চা খায়, দুপুরে একবার খায়, বিকেল বেলা খায়, আবার রাতে খাবার পরে মানে ডিনারের পরে আরেক কাপ খায়। তাহলে কিন্তু হবে না। এভাবে চললে আসলে আপনি কোনো কিছু করতে পারবেন না। আজকের ভিডিওতে আমি সেটাই আলোচনা করব যে ভাত, রুটি বা দুধ চা খেয়েও কি করে আপনি ওজন কমাতে পারেন। তাহলে বেশি কথা না বলে চলুন আমরা দেখি যে আমাদের আজকের ডায়েটে মেনুতে কি কি আছে। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি এই ড্রিঙ্কসটা খেতে পারেন। এই জন্য আমি এখানে একটা মাগ নিয়েছি, এখানে প্রায় 300 ml মতো পানি ধরে। তো একটু বড় মাগ হলে আসলে বেশি পানিটা খাওয়া যায়। তো এর মধ্যে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি 1 চা চামচ চিয়া সিড মিক্স করছি। আপনারা চাইলে এখানে তকমা দানা বা এসবগুলো মিক্স করতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করছে। তারপর এটাকে আমি একটু নেড়ে দিলাম। তারপরে অর্ধেকটা লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিব। লেবু যদি না থাকে স্কিপ করতে পারেন। তারপর এটা ভালো মতো নেড়ে খেয়ে ফেলতে হবে। তো এইটা খাবার পরে আমরা চলে যাই ব্রেকফাস্টে, যে আপনি ব্রেকফাস্টে কি টাইপের খাবার খেতে পারেন। সকাল 8:30টার দিকে আপনি ব্রেকফাস্ট করতে পারেন। আর ব্রেকফাস্ট হিসেবে আপনি এই রকম সাইজে 2টা লাল আটার রুটি নিতে পারেন। রুটির সাইজটা আসলে আপনার হাতের তালু অনুযায়ী থাকবে, হাতের তালু যতটুকু থাকবে ততটুকুই থাকবে। এর সাথে আপনি একটা ডিম পোচ নেবেন, আর সাথে আপনি 1 বাটি মিক্সড ভেজিটেবলস বা যে কোনো সবজি নিতে পারেন। তবে আলু ভাজা বা আলু জাতীয় কোনো কিছু নেবেন না। এখানে আমি লাউ আর ডাল একসাথে রান্না করে নিয়েছি। তো এই হলো আপনার সকালের নাস্তা। আর রুটির ক্ষেত্রে যে কথাটা বলবো, যে খুব পাতলা সাইজের ছোট ছোট রুটি হবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে রুটিটা কেমন হবে বা কতটুকু মোটা বা চিকন হবে। খুব পাতলা সাইজে 2টা রুটি নেবেন। তো এই হয়ে গেল সকালের নাস্তা। চেয়ার টেবিলে ভালো মতো বসে আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে আপনার ব্রেকফাস্টটা শেষ করবেন। ব্রেকফাস্ট খাবার 30 থেকে 40 মিনিট পরে আপনি দুধ চা বা দুধ কফি খেতে পারেন, কিংবা আপনি রং চা খেতে পারেন, গ্রিন টি খেতে পারেন, যে কোনো প্রকারের চা খেতে পারেন। তো সকালে যদি আপনি দুধ চা বা দুধ কফি খান তাহলে কিন্তু বিকেলে আর খাবেন না। বিকেলে আপনি রং চা বা গ্রিন টি টাইপের কোনো কিছু খাবেন। আর সকালে যদি দুধ চা বা দুধ কফি না খান তাহলে সেটা আপনি বিকেলবেলা খেতে পারেন।
অনেকেই আছেন যাদের 11টা বা 11:30টার দিকে ক্ষুধা পায়, তখন আপনি এই রকম ছোট্ট সাইজের একটা কলা খেতে পারেন। এটা চিনি চম্পা কলা, কিংবা আপনি এই রকম 1 মুঠ বাদাম খেতে পারেন। এরপর চলে যাচ্ছি দুপুরের খাবার হিসেবে কী টাইপের খাবার খেতে পারেন। এখানে আমি প্লেট সাজিয়ে দেখিয়ে দিয়েছি যে আপনার হাতের মুঠোর 1 মুঠ পরিমাণ আপনি ভাত নেবেন, আপনার হাতে যতটুকু ধরে। এখানে আমি মেজারমেন্ট কাপ বা কোনো কিছু দেখিয়ে দিচ্ছি না, কারণ এতে অনেকটা ঝামেলা হয়ে যায়। আমি সবচাইতে সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। এরপরে আপনি একটা বড় সাইজের মাছ নিতে পারেন বা 2 টুকরা মুরগির মাংসও নিতে পারেন। তারপর 1 বাটি আপনি সবজি নেবেন, আপনার বাসায় যেই সবজিটাই রান্না হয় না কেন সেটা নেবেন। তারপর যদি শাক রান্না হয়ে থাকে সেই শাকটা নেবেন। এখানে আমি কচু শাক দেখিয়েছি। 1 টুকরো লেবু নিতে পারেন। হুবহু আমাকে যে কপি করতে হবে তা না, আপনার বাসায় যেটাই রান্না হয় আপনি সেটাই নেবেন, সেভাবে নেবেন। এখানে একটা শসা এবং অর্ধেকটা গাজরের সালাদ বানানো হয়েছে। আপনি অবশ্যই চেষ্টা করবেন 1 বাটি সালাদ খাওয়ার। এখানে আপনি টমেটো অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, লেটুস অ্যাড করতে পারেন। আপনার সালাদ খেতে যা যা ভালো লাগে সেসব দিয়ে আপনি সালাদ বানিয়ে খেতে পারেন। খাবার খাওয়ার 15 থেকে 20 মিনিট পরে চেষ্টা করবেন 1 গ্লাস কুসুম গরম পানি খাবার। এরপর বিকেলের নাস্তা হিসেবে আপনি পেয়ারা মাখানো খেতে পারেন বা মুড়ি মাখানো খেতে পারেন শসা টমেটো দিয়ে, বা এখন কামরাঙা সিজন, কামরাঙা মাখানো খেতে পারেন। এরপর আপনি রং চা বা গ্রিন টি খেতে পারেন। এরপর রাতের খাবার, আর রাতের খাবারটা অবশ্যই আপনাকে রাত 8:30টার মধ্যে শেষ করে ফেলতে হবে, এর বেশি যাতে কোনোভাবে না হয়। এখানে আপনি দুপুরের খাবারটায় কপি করতে পারেন, বা কেউ যদি ভাতের বদলে রুটি খেতে চান তাহলে 2টা রুটি খেতে পারেন, কিংবা মাছের বদলে মাংস, বাসায় যেটা রান্না হয় আর কি, সেটা এখানে অ্যাড করতে পারেন। এর মধ্যে একটা কথা আমি বলি যে আপনাকে ডায়েট করতে হবে, সাথে এক্সারসাইজ করতে হবে, তার সাথে হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। এই যে এই 3টার মধ্যে আপনি যদি একটা বাদ দিয়ে দেন তাহলে কিন্তু আপনি আপনার গোলে বা লক্ষ্যে যেতে পারবেন না। কেন বলুন তো? যেমন হচ্ছে যে ডায়েট, আপনি যদি ডায়েট বাদ দিয়ে যা ইচ্ছা খান আর সারাদিন আপনি এক্সারসাইজ করেন তাহলেও কিন্তু আপনার ওজন কমবে না, ওকে? কিংবা আপনি ডায়েট করছেন কিন্তু কোনো রকমের আপনার অ্যাক্টিভিটি নাই, কিংবা আপনি এক্সারসাইজ করছেন না, তাহলেও কিন্তু আপনার ওজন কমবে না, খুবই টাফ হয়ে যাবে। কিংবা আপনি ডায়েট করছেন সাথে এক্সারসাইজও করছেন কিন্তু আপনার মেন্টাল অবস্থা ভালো নাই, কিংবা আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট হচ্ছে না, বা আপনার ঘুম হচ্ছে না, আপনার মন খারাপ থাকছে, মানে আপনি উদ্বিগ্ন খুবই, সেটাও তো কিন্তু আপনার ওজন কমবে না। তো এই 3টা জিনিস খুবই ওতপ্রোতভাবে জড়িত, একটার সাথে আরেকটা জড়িত। আপনাকে ডায়েট করতে হবে, 2 নাম্বার এক্সারসাইজ করতে হবে, 3 নাম্বার হচ্ছে হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে। যেমন রাতের বেলা ঘুমোতে হবে, তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া, সকালবেলা ঘুম থেকে ওঠা, তারপর মেডিটেশন করা বা মনটাকে ভালো রাখা, এই জিনিসগুলো আপনাকে করতে হবে। এই জন্য ডায়েটের সাথে সাথে আপনাকে 40 মিনিট দিনে এক্সারসাইজ করতে হবে। আপনি আমার প্লে লিস্টে কিন্তু অনেক এক্সারসাইজ ভিডিও আছে, সেগুলো থেকে যে কোনো একটা ফলো করতে পারেন, বা এক এক দিন এক একটা করবেন, তাহলে একঘেয়েমি লাগবে না। আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধু আছেন যাদের বয়সটা অনেক বেশি, তারা হয়তো বা সেরকম কঠিন কোনো এক্সারসাইজ করতে পারে না, তাদেরকে আমি বলবো যে 40 মিনিট থেকে 1 ঘন্টা আপনারা হাঁটবেন। এখন তো শীতের সময়, হাঁটা খুব ভালো একটা সময়। এই সময়টাতে আমরা সকালবেলা হাঁটতে চলে যাবেন, 1 ঘন্টা হেঁটে চলে আসবেন, দেখবেন যে খুব ভালো লাগছে। তো আপনি আপনার উপর ডিপেন্ড করছে, আমি ফিক্সড করে এক্সারসাইজ বলে দিলাম না যে এটাই করতে হবে, কিন্তু আপনারা হাঁটতে পারেন, কিংবা আমার যে কোনো এক্সারসাইজ ভিডিও আপনারা রেগুলার প্র্যাকটিস করতে পারেন। তারপর 3 থেকে 3.5 লিটার আপনাকে পানি খেতে হবে। শীতের সময়ে মানুষ পানি খেতে চায় না, কিন্তু পানি বেশি বেশি করে খেতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে শীতকালে মানুষের ওজন তাড়াতাড়ি বেড়ে যায়, তার একটা কারণ হচ্ছে যে এইসব মানুষ খায় আর ঠান্ডা লাগে, শুধু বসে বসে থাকে। তো একটু যদি আপনি বার্ন করেন, একটু এক্সারসাইজ করেন, তাহলে খুব বেশি ভালো হয়। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং এই পুরো ভিডিওটি দেখার পর যদি কোনো অংশ আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন, তাহলে আমি সেইগুলোর উত্তর দিব। আর
আর আপনারা আমার কাছে কে কে অনলাইনে ডায়েট চার্ট নিতে চান সেটা আমাকে কমেন্ট করে জানান, কারণ আমি এখনো শুরু করিনি, আমি প্ল্যান করছি, কারণ আমার সময় নাই আসলে এত। তো আমি প্ল্যান করছি যে আমি অনলাইনে আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব। তো আপনারা কে কে নিতে চান আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি আসলে এটা শুরু করব। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই করবেন। কিন্তু আজকের মতো এখানেই শেষ করছি, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।